স্বাগত জানাচ্ছি একটা কুকিং ভিডিও দেখবার জন্য। আজকে আমি রান্না করেছিলাম নওয়াবী সেমাই। তার একটা রেসিপি যারা বিশেষ করে বিগিনার একেবারেই আমার মতো কাঁচা রাঁধুনি, আমি এত পাকা রাঁধুনি না। মোটামুটিভাবে রান্না করতে পারি। সেইজন্য আমি নওয়াবী সেমাইয়ের একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে এলাম। তো এখানে হচ্ছে বাদাম কুচিটা আগে করে রেখেছি আমি। খুব বেশি আইটেম বা ingredients আমি ব্যবহার করিনি। খুব অল্প কিছু আইটেম দিয়ে আমি এটা তৈরি করেছি। বগুড়ার ভাজা সেমাই, লাচ্ছা সেমাই। নবাবী সেমাই রান্না করতে অবশ্যই আপনাকে কিন্তু লাচ্ছা সেমাই লাগবে। নরমাল সেমাই দিয়ে হয় কিনা আমার জানা নাই। তবে আমি যতবারই করেছি আমি লাচ্ছা সেমাই দিয়েই করেছি। তো এটা যেহেতু ভাজা একদম ঘিয়ে ভাজা ছিল এবং খুবই ভালো মানের একটা লাচ্ছা সেমাই ছিল। একটা বক্সের পুরো বক্সটা দিয়ে আমি করেছি। প্রথমত যেটা করলাম ঘি দিয়ে দিলাম। যদিও লাচ্ছা সেমাইটা ঘিয়ে ভাজা ছিল বাট নওয়াবী মানেই তো হচ্ছে সবকিছুই একটু বেশি, বেশি। তো আ ঘিটাও অবশ্যই একটু বেশি থাকা উচিত। অত বেশি দেইনি, আমরা তো নওয়াবী না। আমরা যে লেভেলের ওই লেভেলেরই তো খাওয়া উচিত। বাট নামটা নবাবী সেমাই সেটার ব্যাপারটা ধরে রাখার জন্য আসলে ঘি দিয়ে আবার আমি সেমাইটাকে ভেজে নিলাম খুব ভালো করে এবং যে বক্সটার মধ্যে যে পরিমাণ সেমাই ছিল আমি পুরোটা সেমাই দিয়েই আম মেক করেছিলাম। তো যাই হোক লাচ্ছা সেমাইগুলো অনেক সময় একটু হাত দিয়ে ছাড়িয়ে নিতে হয়। বিকজ এগুলো ঝরঝরা না হলে কিন্তু এই নবাবী সেমাইটা ঠিকমতো হয় না এবং খেতেও ভালো লাগে না। তো ঝরঝরা থাকলে একটু ক্রিসপি থাকলে দেখা যায় যে খেতে মজা লাগে। তো আমি এইজন্য হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছিলাম সেমাইগুলো এবং যথারীতি সবগুলোই আমি দিয়ে দিলাম পাতিলের মধ্যে। দিয়ে একটু নাড়াচাড়া করছি, ভেজে নিচ্ছি। অত বেশি ভাজার কিন্তু প্রয়োজন নাই বিকজ অলরেডি কিন্তু এটা ভাজাই। তো এখানে জাস্ট ঘিয়ের আরেকটু ফ্লেভার এবং ক্রিসপিনেসটার জন্যই আমি আরেকটু ভেজে নিলাম। ভিডিওতে ভয়েস দেওয়া অনেক অনেক মাঝে, মাঝে চ্যালেঞ্জিং একটা ইস্যুস হয়ে যায়। বিশেষ করে আমাদের মতো যারা খুব রাশ এরিয়াগুলোতে থাকে, আশেপাশে রোড, রেল লাইন, তাদের জন্য ভয়েস দেওয়া অনেক ডিফিকাল্ট। এনিওয়ে যাই হোক যেটা বলছিলাম গুঁড়া দুধ দিয়ে দিলাম আমি সেমাইয়ের উপরে। সেমাইটা ভাজতে, ভাজতে কিন্তু গুঁড়া দুধ এবং চিনি পরিমাণ মতো। কেউ আছে অনেক, অনেক বেশি মিষ্টি খায় তাদের জন্য চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। আবার আছে যারা একটু ডায়াবেটিক পেশেন্ট একটু অল্প মিষ্টি খেতে পছন্দ করে, তাদের জন্য কিন্তু অল্প পরিমাণ চিনি দিলেই যথেষ্ট। আর দুধ এবং চিনি মিক্স করে আমি সেমাইটাকে আবার আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি। কারণ যেহেতু সেমাইটা দুধ দিয়ে ভেজানো হবে না, ড্রাই থাকবে। সো এটার মধ্যে দুধ এবং সেমাইয়ের ব্যাপারটা খুব ভালো মতো কাজ করে আসলে, খেতে স্বাদ বাড়ে। এখন লিকুইড দুধ আ ঢেলে দিলাম। লিকুইড দুধ ২ কাপ পরিমাণ, ২ মগ আরকি মানে আ মাঝে চায়ের কাপের মগ যেগুলো হয় ওইটা ২ মগের মতো দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কনডেন্সড মিল্ক। কনডেন্স মিল্ক দিয়ে এখন ক্রিমটা বানাবো আরকি। আ নবাবী সেমাইয়ের যে মেইন ইনগ্রিডিয়েন্টসটা সেটা। এখানেও আমি কিন্তু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। মিষ্টি আইটেমে যত দুধ, ঘি এই ধরনের ব্যাপার-স্যাপারগুলো দেওয়া যায়, এই জিনিসগুলো দেওয়া যায়, তত মনে হয় টেস্ট হয়। আমি কাস্টার্ড পাউডার দিয়েছিলাম। কাস্টার্ড পাউডার দেওয়াতে আমার কাছে যেটা হয় থিকনেসটা আসে তো এবং খেতেও ভালো লাগে, খারাপ লাগে না। সেজন্য আমি কাস্টার্ড পাউডারটা দিয়ে নিলাম। তবে আমি কিন্তু চুলা আগেই জ্বালাইনি। আমি সবগুলো জিনিস মিক্সড করে মানে সবগুলো জিনিস ঢেলে এখন আমি এগুলোকে মিক্সড করব। চুলা কিন্তু আমার বন্ধ। আমি ঠান্ডা দুধ ইয়ের মধ্যেই কিন্তু সবকিছু আগে মিক্সড করে নিচ্ছি। কারণ এগুলো এত দ্রুত ঘন হয়ে যায়, চুলা জ্বালানো অবস্থাতে যদি একটা, একটা করে দিতে থাকি, দেখবেন যে একদম দলা, দলা এরকম একটা ব্যাপার হয়ে যাবে। সো বেটার হচ্ছে আপনার ঠান্ডা অবস্থাতেই সবকিছু মিক্স করে নিবেন এবং সুন্দর করে নাড়াচাড়া করে নিবেন। তো সবগুলো যখন ভালোভাবে ঠান্ডা অবস্থাতেই মিক্সড হয়ে যাবে, তখন আস্তে করে অল্প জাল দিয়ে আম নাড়াচাড়া করতে হবে এবং ১ মিনিটের জন্য কিন্তু হাত বন্ধ করলে হবে না, মানে নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে। হালুয়া সেমাইয়ের এই একটা ব্যাপার যে আপনাকে প্রচুর, প্রচুর, প্রচুর নাড়াচাড়া করতে হয়। তো আমিও নাড়াচাড়া করছিলাম এবং যেটা আমি করছিলাম সেটা হচ্ছে আপনার উম কি বলে একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওতে। কারণ অনেক সময় ধরে জিনিসটা নাড়তে হয়। যেহেতু অল্প জাল ছিল, আমি কিন্তু জাল একদমই বাড়াইনি। একদম ধিমি আঁচে করেছি যাতে যাতে লেগে না যায়। তো সেইজন্য আরকি একদম অল্প, একদম অল্প
আছে আমি করেছি, বাট আমি কন্টিনিউয়াস কিন্তু নাড়াচাড়া দিচ্ছি। এক বিন্দু পরিমাণ আম যে দলা থেকে যাওয়া কিংবা এই সেরকম না, খুব মসৃণ হয়েছিল। আমি আবারও বলছি, আমি খুব পাকা রাঁধুনি না, বাট চেষ্টা করি যতটুকু যেটা করার পারফেক্টলি করার। তার মধ্যেও ভুল হয়ে যায় প্র্যাকটিস না থাকলে, যেটা হয়। আর দেখা যায় এই ধরনের আইটেমগুলো বছরে একবার, হার্ডলি 2 বার 3 বার, এর থেকে বেশি কিন্তু করা হয় না। যার জন্য ওই পারফেক্টনেসটা ধরে রাখাটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায় অনেক সময়, বিশেষ করে আমরা যারা বিগিনার অথবা রেগুলার রান্নাবান্না করি না তাদের জন্য। আর যারা এক্সপার্ট তাদের জন্য এগুলো কোনো বিষয় না। তো আমি কিছু বাদাম একসাথে গুঁড়া করে নিচ্ছিলাম উপরে গোছানোর জন্য। তো এখন আমি একটা বাটি নিয়েছি, বাটি আমি সামনে যেটা পেয়েছিলাম সেটা দিয়েই করেছি। আসলে এগুলো ফ্ল্যাট বাটিগুলো হলে দেখতে সুন্দর লাগে। তো প্রথমে আমি যে সেমাই ভাজাটা করে রেখেছিলাম, লাচ্ছা সেমাই, সেটা দিয়ে নিলাম। দিয়ে এখন আমি ক্রিম দেব। তার মানে কি, সেমাই দিয়ে আপনার একটা লেয়ার হলো, ক্রিম দিয়ে আপনার আরেকটা লেয়ার কিন্তু হবে। এবং এই জন্য এই 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 সেমাইটা পরিবেশন করার জন্য ফ্ল্যাট ট্রান্সপারেন্ট যদি আপনাদের কোনো ডিশ থাকে সেটা হচ্ছে সবচেয়ে ভালো। আমার হাতের কাছে আমি খুঁজে পাচ্ছিলাম না, যেটা পাচ্ছিলাম আমি সেটা দিয়ে করেছি। এবং আমি হচ্ছে ছোটো বাটিতেই করেছি, মানে একবারে বড় বাটিতে করে রাখলে হয় কি, দেখা যায় যে যদি শেষ না হয় বারবার ওইটা বের করে খাওয়া, তার থেকে আমি প্রেফার করি ছোট ছোট বাটি বা মাঝারি সাইজের বাটি বক্সের মধ্যে করে রাখা, যাতে যখন যে গেস্ট আসবে আপনি খুব সহজভাবে পরিবেশন করে দিতে পারবেন। ওই বড় বাটিটা বারবার টানাটানি করা, অর্ধেক কেউ খেয়ে রেখে গেল, সেটাকে আবার ফার্দার পরিবেশন করা। যাই হোক, এই যে বাদাম কুচিগুলো আমি দিয়ে দিলাম এখানে, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, কিশমিশ যা ছিল মোটামুটি এগুলো সব কিছু দিয়ে দিলাম আমি। তো এখন আবার ওপরে আরেকটা লেয়ার দিচ্ছি, তার মানে 3টা লেয়ার হলো। আবার এইটার ওপরে কিন্তু আমি বাদাম দিব, যেখানে যে ব্যাপারটা মাঝখানে দিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, এগুলো আমি কিন্তু আবার ওপরে ছিটিয়ে দিচ্ছি। আমি আরও একটা ছোটো বক্স নিয়েছিলাম, ওই বাটিটা করার পর আরও অল্প কিছু ছিল, সেটা দিয়ে চিন্তা করলাম ছোটো একটা বাটিতে করে রাখি। এবং আমি সবসময় যে একদম বড় বাটিতে সব একসাথে করে রাখাটা আসলে আমি পক্ষপাতি না। ছোট ছোট বক্সে করে করে রাখলে দেখা যায় যে একটা একটা বক্স আপনার দ্রুত শেষও হয়ে যায়, আবার নতুন যে গেস্ট আসবে তাকে আপনি একটা ফ্রেশ বাটি সার্ভ করতে পারবেন, এটাই হচ্ছে ব্যাপার। তো এই তো আমার সেমাই শেষ অলমোস্ট। এবং এখানে 3টা লেয়ার হবে, যথারীতি আগেরটার মতো 3টা লেয়ার হবে। তো যারা আমার মতো একেবারে শিখছেন, রান্নাবান্না শিখছেন, কি টুকটাক করে করেন, তারা খুব সহজেই এই আইটেমটা করে ফেলতে পারে এবং খেতে ভালো লাগবে, খেতে খারাপ লাগবে না। এই তো এই তো শেষ, অনেক কথা বললাম। ধৈর্য ধরে আমার ভিডিও দেখবার জন্য অনেক ধন্যবাদ। আমাকে সাপোর্ট করলে, উৎসাহ দিলে হয়তো বা মাঝে মাঝে এরকম কুকিং ভিডিও দিতে পারি। আর আমার চ্যানেলটা নতুন, তো সবাইকে, এবং এটা একটা মিক্সড চ্যানেল, পার্সোনাল ব্লগের চ্যানেল, দেখেন এই যে 3টা লেয়ার এসছে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখবার জন্য, আমার পাশে থাকবার জন্য, এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিলে আরও বেশি ভালো লাগবে। ধন্যবাদ।